মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট কনসেন্টে পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব পাশ হয়েছে, যা কার্যত ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে নতুন এক আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ফলে ইসরায়েল বলছে এটি জাতীয় নিরাপত্তা ও ঐতিহাসিক অধিকারের অংশ। বিলে বলা হয়েছে পশ্চিম তীরের কৌশলগত অঞ্চলগুলো, বিশেষ করে জর্ডান উপত্যকা ও ইসরায়েলি বসতি অঞ্চলগুলো ইসরায়েলের স্থায়ী প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকবে। এর মানে হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার সেখানে প্রযোজ্য হবে না। এই সিদ্ধান্তে ফিলিস্তিনি নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল এখন প্রকাশ্যে দখলদারিত্বকে আইনগত বৈধতা দিতে চলছে। বিল পাশের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্ট বক্তৃতা দিয়ে বলেন, এটাই আমাদের ঐতিহাসিক ভূমি, কেউ আমাদের নিরাপত্তা বা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। অন্যদিকে বিরোধী দলগুলো সতর্ক করে দিয়েছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বাড়াবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। একই সঙ্গে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনতে প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই বৈধ নয়, এটি শুধু সহিংসতা বাড়াবে এবং শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করবে। ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও আরব লীগও একই যোগে ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখল বিল পাশের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এই সিদ্ধান্ত কেবল ফিলিস্তিনের ভবিষ্যৎকে সংকটে ফেলেনি, বরং বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে ইসরায়েলের বিল বাস্তবায়নে কতদূর এগোয় আর ফিলিস্তিন ও তার মিত্র কেমন প্রতিক্রিয়া জানায়।